সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এবং সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরব আলীর নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কে এম খালিদকে প্রধান আসামি করে সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সভাপতি মাহবুল আলম মনীষসহ ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যার চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে মুক্তাগাছা থানায় মামলাটি করেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম। মামলায় তিনি উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। একই তারিখে উপজেলা ৮ নং দাউগাঁও ইউনিয়নের খাজুলিয়া গ্রামের হাসান আলীর পুত্র তারিকুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। সেখানেও সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদকে প্রধান আসামি করা হয়। মামলায় সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, তার মেয়ের জামাতা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুল আলম মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরব আলী সহ ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করে তাকে হত্যার চেষ্টা চালায়। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানায়, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। এদিকে সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে গত ২৭শে আগস্ট ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা হয়। শহরের ঈশ্বর গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের পুত্র আল আমিন বাদী হয়ে পৌর মার্কেটের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে ২৯ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেন সরকারকে একক আসামি করে মামলা দায়ের করা হয়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান আরব আলী সহ ক্ষমতায় অপব্যবহারকারী আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।